Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. I'm also fine by the grace of Almighty Allah. Thank you so much for joining with me. This is Astaful Islam, the founder and chief instructor of Easy Way to Learn Speak English. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে জয়েন করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলতে হয় এই কথাগুলো বলার সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, বিভিন্ন পরিস্থিতির শিকার হই। সো কোন পরিস্থিতিতে কোন ধরনের কথা বলতে হবে সেটা জানার জন্যে আমাদের স্পেসিফিক কিছু স্ট্রাকচারস বা রুলস জানা থাকা দরকার। কারণ কথা বলার সময় অনেক সময় আমরা কথা খুঁজে পাই না যে এই কথাটা আমরা কিভাবে বলবো, এটা কোন স্ট্রাকচারে বা কোন রুলসে এই কথাটা বলতে হবে আমরা কিন্তু অনেক সময় এটা বুঝতে পারি না। সেজন্য কথাটা ইংরেজিতে প্রকাশ করতে পারি না, বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একটা কথা বলার সময় একটা কথা লেখার সময় আমরা লিখতে পারি না ওই স্ট্রাকচারস না বোঝার কারণে। সো এই জন্যে প্রয়োজনীয় আমরা ৬৬টা স্ট্রাকচার শিখছি অলরেডি। আমরা ৩৫টা শেষ করেছি, আজকে ৩৬ নম্বর থেকে। সো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করছি। আমরা অনেক সময় বলি না যে ভাত খাওয়ার পর আমি স্কুলে যাব, কি ভাত খাওয়ার পর আমি ক্রিকেট খেলবো, আমি গান শোনার পর খাবার খাবো, আমি নামাজ পড়ার পর পড়তে বসবো। সো কোনো কিছু করার পর কোনো কিছু করব, বা কোনো কিছু করার পর এই কথা বোঝাতে আমরা হ্যাভিং ব্যবহার করব। হ্যাভিংয়ের সাথে কিছু কথা যুক্ত হবে। হ্যাভিংয়ের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাভিংয়ের পরে কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর যদি আমরা ফিউচার টেন্সে কথা বলতে চাই যে আমি কোনো কিছু করার পর কোনো কিছু করব, তাহলে ভবিষ্যতের কথা বোঝাচ্ছে। যদি কোনো কিছু করার পর কোনো কিছু করব বোঝাতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। সো দেখুন একটু, ভাত খাওয়ার পর আমি কলেজে যাব। হ্যাভিং ইটেন রাইস আই উইল গো টু কলেজ। মানে ভাত খাওয়ার পর হ্যাভিং ইটেন রাইস, কলেজে যাব, আই উইল গো টু কলেজ। Next on. Having taken shower, I'll go to my bed. গোসল করার পর আমি বিছানায় যাব। Having taken shower, I will go to my bed. So next on. আমাদের কাজটা শেষ হওয়ার পর আমরা ক্রিকেট খেলবো। Having finished our work, we will play cricket. Having finished our work, we will play cricket. আমাদের কাজটি শেষ হওয়ার পর আমরা ক্রিকেট খেলবো। পড়াশোনা শেষে আমি একটি চাকরি করার চেষ্টা করব। Having completed my study, I'll try for job. Having completed my study, I'll try for job. পড়াশোনা শেষে আমি একটি চাকরি করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট অন। বাজারে যাওয়ার পর আমি কিছু বই কিনবো। Having gone to market, I'll buy some books. Having gone to market, I will buy some books. বাজারে যাওয়ার পর আমি কিছু বই কিনবো। সো কোনো কিছু করার পর কোনো কিছু করব, এই কথা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো কেউ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে রিপিট করেন বা বুঝতে পারি না, এরকম বলবেন বা জানাবেন। আর সবাই একটা করে সেন্টেন্স মেকিং করেন প্লিজ এর আলোকে। আর কথাটা আবার বলছি, আপনারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে ক্লাসগুলো করবেন। খাতা কলম ছাড়া কেউ ক্লাস করবেন না। হ্যাঁ, হ্যাভিং গন অ্যাব্রড, আই উইল ইনকাম ফর মাই ফ্যামিলি। রাইট। আচ্ছা, এখন হচ্ছে আছে বোঝাতে দেয়ার ইজ অর দেয়ার আর। যখন কোনো স্থানে কোনো কিছু আছে এই কথা বোঝাতে চাইবে তখন দেয়ার ইজ অথবা দেয়ার আর হবে।
যখন আপনি কোনো স্থানে অনেক মানে বেশ কিছু কয়েকটা জিনিস আছে তখন দেয়ার আর ব্যবহার হবে। আর যদি বলতে চান যে কোন স্থানে একটা কোনো কিছু আছে সেক্ষেত্রে দেয়ার ইজ হবে। হ্যাঁ, অর্থাৎ কোনো ব্যক্তির যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু হ্যাভ বা হ্যাজ হয়। কোনো ব্যক্তির কোনো কিছু আছে এই কথা বোঝাতে হ্যাভ বা হ্যাজের ব্যবহার হয়, কিন্তু কোনো স্থানে কোনো কিছু আছে এই কথা বোঝাতে কিন্তু দেয়ার ব্যবহার হয়। দেয়ার ব্যবহার হয়, দেয়ার ইজ অথবা দেয়ার আর ব্যবহার হয়। প্রেজেন্ট টেন্সে দেয়ার ইজ বা দেয়ার আর হয়, আর পাস্ট টেন্সে দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়্যার হয়। আরও কিছু স্ট্রাকচার আছে, পর্যায়ক্রমে দেখেন। সো দেয়ার ইজ আ মাস্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি মসজিদ আছে। অবন্তিকা আপু লিখেছেন হ্যাভিং গন টু স্কুল আই উইল এন্টার দ্য ক্লাসরুম। হ্যাঁ, স্কুলে যাওয়ার পর আমি ক্লাসরুমে প্রবেশ করব, শ্রেণীকক্ষে প্রবেশ করব। দেখুন, দেয়ার ইজ আ মাস্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি মসজিদ আছে। দেয়ার আর ডিয়ার ইন দিস জঙ্গল। এই বনে হরিণ আছে। দেয়ার আর ডিয়ার ইন দিস জঙ্গল। এই বনে হরিণ আছে। আচ্ছা, দেয়ার ওয়াজ আ পেন অন দ্য টেবল। দেয়ার ওয়াজ আ পেন অন দ্য টেবল। টেবিলের উপরে একটা কলম ছিল। বললাম না, ছিল বোঝাতে মানে অতীতের কোনো কিছু ছিল বোঝাতে কিন্তু ওয়াজ বা ওয়্যার ব্যবহার হবে। দেয়ার ওয়াজ আর দেয়ার ওয়্যার। ওয়াজ হবে একটা জিনিসের ক্ষেত্রে, ওয়্যার হবে কয়েকটা জিনিসের ক্ষেত্রে। আচ্ছা, কোনো স্থানে কোনো কিছু হবে বোঝাতে দেয়ার উইল বি হবে। কোনো স্থানে কোনো কিছু হবে বোঝাতে দেয়ার উইল বি হবে, দেয়ার উইল বি ব্যবহৃত হবে। আর কোন স্থানে কোনো কিছু থাকবে বোঝাতে দেয়ার উইল হ্যাভ ব্যবহৃত হবে। কোনো স্থানে কোনো কিছু থাকবে বোঝাতে দেয়ার উইল হ্যাভ ব্যবহৃত হবে। আর কোন স্থানে কোনো কিছু থাকতে পারে বোঝাতে দেয়ার ক্যান বি ব্যবহৃত হবে। কোন স্থানে কোনো কিছু থাকতে পারে বোঝাতে দেয়ার ক্যান বি ব্যবহৃত হবে। যদি বলতে চাই আমাদের গ্রামে একটা হসপিটাল হবে, দেয়ার উইল বি আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। দেয়ার উইল বি আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। আমরা যদি বলতে চাই আমাদের গ্রামে একটা কলেজ হবে, দেয়ার উইল বি আ কলেজ ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, আমরা যদি বলতে চাই আমাদের গ্রামে একটা রেস্টুরেন্ট থাকবে, আমাদের গ্রামে একটা রেস্টুরেন্ট থাকবে, দেয়ার উইল হ্যাভ আ রেস্টুরেন্ট ইন আওয়ার ভিলেজ। দেয়ার উইল হ্যাভ আ রেস্টুরেন্ট ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, দেয়ার ক্যান বি, উদাহরণ এখানে একটি দেওয়া আছে, দেয়ার ক্যান বি আ মিস্টেক হেয়ার। এখানে একটি ভুল থাকতে পারে। দেয়ার ক্যান বি দ্বারা থাকতে পারে বোঝায়। সো দেয়ার ক্যান বি আ মিস্টেক হেয়ার, এখানে একটি ভুল থাকতে পারে। এয়ারপোর্ট ইন আওয়ার টাউন। ইউর রাইট। আচ্ছা, থাকতে পারতো, থাকতে পারে বলতে হচ্ছে দেয়ার ক্যান বি হয়, আর থাকতে পারতো বোঝাতে দেয়ার কুড বি ব্যবহৃত হয়। দেয়ার কুড বি দ্বারা থাকতে পারতো বোঝায়, আর হতে পারে দ্বারা হচ্ছে দেয়ার মে বি। দেয়ার মে বি দ্বারা হচ্ছে হতে পারে বোঝায়। আচ্ছা, ফর এক্সাম্পল, দেয়ার মে বি আ ক্রোকোডাইল ইন দিস রিভার। এই নদীতে কুমির থাকতে পারে। আচ্ছা, দেয়ার মাস্ট বি, এটা একটু খুব সুন্দরভাবে অবশ্যই নোট করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেয়ারের ব্যবহার। দেয়ার মাস্ট বি এর দ্বারা বুঝে হচ্ছে নিশ্চয় হবে, নিশ্চয় হবে। কোন স্থানে নিশ্চয় কোনো কিছু হবে বোঝাতে দেয়ার মাস্ট বি ব্যবহৃত হয়। আচ্ছা, নেক্সট ওয়ান, দেয়ার মে নট বি। দেয়ার মে নট বি, থাকতে নাও পারে, থাকতে নাও পারে এই কথা বোঝাতে দেয়ার মে নট বি ব্যবহৃত হয়। যেরকম দেয়ার মে নট বি পিপল অন দ্য স্ট্রিট। রাস্তায় এখন মানুষ থাকতে নাও পারে। আচ্ছা, নিশ্চয় ছিল, নিশ্চয় ছিল বোঝাতে
দেয়ার মাস্ট হ্যাভ বিন এর ব্যবহৃত হয়। দেয়ার মাস্ট হ্যাভ বিন দ্বারা কোনো স্থানে কোনো কিছু নিশ্চয় ছিল, কোনো স্থানে নিশ্চয় কোনো কিছু ছিল বোঝাতে দেয়ার মাস্ট হ্যাভ বিন এর ব্যবহার হয় আর কি। ফর এক্সাম্পল, দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান আমব্রেলা ইনসাইড মাই ব্যাগ। আমার ব্যাগে নিশ্চয় একটি ছাতা ছিল। দেয়ার হ্যাভ বিন অ্যান আমব্রেলা ইনসাইড মাই ব্যাগ। আমার ব্যাগে নিশ্চয় একটি ছাতা ছিল। আচ্ছা, আপনি একটু লিখবেন যে আমার পকেটে নিশ্চয় কিছু টাকা ছিল। আমার পকেটে নিশ্চয় কিছু টাকা ছিল, এটা একটা বাক্য লিখবেন ইংরেজিতে। দেখি কে পারেন, সবার আগে কে উত্তর দিতে পারেন। আমার পকেটে নিশ্চয় কিছু টাকা ছিল। লেখেন, তাড়াতাড়ি লেখেন। আমার পকেটে নিশ্চয় কিছু টাকা ছিল। আমরা এখানে পড়েছি যে আমার ব্যাগে নিশ্চয় একটি ছাতা ছিল। দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান আমব্রেলা ইনসাইড মাই ব্যাগ। দেয়ার হ্যাভ বিন মাস্ট বি সাম মানি। হলো না আপু, হলো না। দেয়ার হ্যাভ বিন মাস্ট বি সাম মানি, এটা হলো না, ইটস রং। সবাই চেষ্টা করেন। চেষ্টা করছেন না কেন সবাই? আহনাফ রাফিন, আলভি হাসান, তারপর মাসুদ রানা, মমতা আক্তার মাহসা, মনির হোসেন ভাইয়া, মতিউর রহমান ভাইয়া, অবন্তিকা আপু, সাইদা বেগম আপু, সঞ্জিদা আপু, সুমি নান্দি, ওমর ইসলাম। সো আপনি সবাই একটু চেষ্টা করেন। Some money in my pocket. There must have been some money in my pocket. এখানে there must have been some money in my pocket. আমার পকেটে কিছু টাকা ছিল। There must have been some money in my pocket. You're right. There must have been some money in my pocket. There must have been some money in my pocket. সো অনেকেই রাইট আনসার দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো তারপরে দেখুন, দেয়ার শুড বি অর্থ হচ্ছে থাকা উচিত। কোনো স্থানে কোনো কিছু থাকা উচিত অর্থে দেয়ার শুড বি হবে দেয়ার মাস্ট হ্যাভ বিন সাম ডলার ইন মাই ব্যাগ। এখানে হ্যাঁ, আপনি উদাহরণ দিয়েছেন, সুন্দর হয়েছে। সো দেয়ার শুড বি আই স্কুল ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। থাকা উচিত অর্থে শুড বি। দেয়ার শুড বি আই স্কুল ইন দিস ভিলেজ। দেয়ার মাস্ট হ্যাভ বিন সাম মানি ইন মাই পকেট। ওকে, দেয়ার শুড বি আই স্কুল ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। এই গ্রামে একটা হাসপাতাল থাকা উচিত। দেয়ার শুড বি আ হসপিটাল ইন দিস ভিলেজ। আমাদের গ্রামে একটা হাসপাতাল থাকা উচিত। দেয়ার শুড বি আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, থাকা উচিত না, থাকা উচিত না অর্থে দেয়ার শুড নট বি। দেয়ার শুড নট বি হচ্ছে থাকা উচিত না অর্থে। ফর এক্সাম্পল, দেয়ার শুড নট বি এনি মিস্টেকস ইন দ্য লেটার। দেয়ার শুড নট বি এনি মিস্টেকস ইন দ্য লেটার। পত্রটিতে কোনো ভুল থাকা উচিত না। আচ্ছা, আজকে তো আপনারা গোল্লায় ফেলাইতেছেন যে এত রুলস, শুধু দেয়ারের ব্যবহার এত। আগে তো জানতাম না যে দেয়ার দিয়ে এত কিছু সেন্টেন্স হয়। রাইট? হয়তো অনেকে জানতেন কিন্তু ওইভাবে ব্যবহার করতেন না, বা একসাথে এতগুলো জিনিস একসাথে কখনোই করার নেই। তো কে কে আজকে দেয়ারের এত ব্যবহার শিখতেছেন বা আজকে দেখতেছেন? যারা যারা নতুন দেখতেছেন তারা একটু নিউ লিখবেন, আর যারা এর আগেও দেখেছেন তারা একটু ওল্ড লিখবেন। আজকে যারা নতুন মানে প্রথম দেয়ারের এত ব্যবহার দেখছেন তারা একটু নিউ লিখবেন, আর ইতিপূর্বে যারা দেখেছেন তারা একটু ওল্ড লিখবেন। এত ব্যবহার একসাথে যারা দেখেছেন তারা অবশ্যই ওল্ড লিখবেন, আর যারা নতুন এত ব্যবহার একসাথে দেখছেন তারা নিউ লিখবেন। আচ্ছা, অনেকে ওল্ড লিখেছেন, অনেকে নিউ লিখেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদিও এর আগে দেখেছেন, তারপরে এটা আমাদের একটু প্র্যাকটিস হচ্ছে এবং রিভাইজ হচ্ছে। আচ্ছা, থাকা উচিত ছিল এই অর্থ হচ্ছে দেয়ার শুড হ্যাভ বিন।
কোন স্থানে কোনো কিছু থাকা উচিত ছিল, এর অর্থ হচ্ছে দেয়ার শুড হ্যাভ বিন। ফর এক্সাম্পল, দেয়ার শুড হ্যাভ বিন আ মাস্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন আ মাস্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিল। আচ্ছা, থাকতে পারবে এই অর্থে দেয়ার কুড হ্যাভ বিন, দেয়ার কুড হ্যাভ বিন দ্বারা থাকতে পারবে বোঝায়। নেক্সট ওয়ান, দেয়ার সিমস টু বি, আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি, আছে বলে মনে হয়, এই কথা বোঝাতে দেয়ার সিমস টু বি। ফর এক্সাম্পল, দেয়ার সিমস টু বি স্নেকস ইন দ্য রিভার। এই নদীতে সাপ আছে বলে মনে হয়, এই নদীতে সাপ আছে বলে মনে হয়। আচ্ছা, আমরা যদি বলতে চাই সিরাজগঞ্জে একটা ইউনিভার্সিটি আছে বলে মনে হয়, তাহলে কি বলবেন? সিরাজগঞ্জে একটা ইউনিভার্সিটি আছে বলে মনে হয়। একটু লেখেন দেখি। সিরাজগঞ্জে একটা ইউনিভার্সিটি আছে বলে মনে হয়, এই কথাটি একটু লেখেন। সবাই চেষ্টা করেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু কমেন্টে লিখবেন। আমার বাসা সিরাজগঞ্জ, তো সেই জন্য সিরাজগঞ্জের কথা বলছি। আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন না? চেষ্টা করছেন না কেন? There seems to be a university in Shirazgunj. You're right. সো আজকে অতিরিক্ত কোনো রুলস পড়ালাম না, আজকে দেয়ারের ব্যবহারটাই রাখলাম। আগামী ক্লাসে আমরা এখান থেকে 38 নাম্বার থেকে শিখব। আজকে যেহেতু দেয়ারেরই অনেক ব্যবহার রয়েছে, এই দেয়ারের ব্যবহারগুলো আমরা অবশ্যই ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব। ঠিক আছে, আমার ক্লাস শেষ হওয়ার পরে আপনারা নিজেরা এখানে প্র্যাকটিস করবেন, পাশাপাশি ক্লাসটা শেষ হওয়ার পর আপনি ইউটিউব থেকে দেখে দেখে যাদের নোট করা হয় না সুন্দরভাবে খাতায় নোট করবেন। ঠিক আছে? There seems to be a university in Shirazgunj. There seems to be a university in the Shirazgunj. There seems to be a university in Shirazgunj. There seems to be a university in Shirazgunj. There seems to be a university in Shirazgunj. সো সবাই অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর আপনারা অবশ্যই থাকবেন, আমরা এখন ভোকাবুলারি প্র্যাকটিস করব। আর যারা ইউটিউব থেকে ক্লাস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ক্লাসে জয়েন করতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।